ও হচ্ছে গাইস মানুষের জামাইরে চুরি করে নিতে পারে, জামাই চোর বেডি কোথাকার। ও আমাকে যে ওর ছন্দগুলা শুনলে আপনারাও বুঝবেন যে ও এইখান থেকে ওইখান থেকে ছন্দগুলো টোকায় টোকায় নিয়ে আসে আর এনে হচ্ছে ভিডিওতে। তোমার চোখগুলো তো ভালোই মাসাল্লাহ বড় বড়, এগুলো দেখতে পাও না নাকি কোনখানে হচ্ছে? আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। আজকে আব্দুর রহমান আপনাদের দেখেন কত কিছু লিখে দেখাবে, করে দেখাবে, মানে ওর ক্রিয়েটিভিটির কোনো শেষ নাই। আব্দুর রহমান অন্যান্য বাচ্চাদের থেকে মাশাল্লাহ অনেক অনেক এগিয়ে। আর আমার সাথে খেলা করতে যে ও কী পছন্দ করে, সারা দিন গাইস আমার সাথে খেলা করবে, আমার পিছনে পিছনে ঘুরবে। ওর আর মনে করেন কাউকেই লাগে না গাইস। এইখানে হচ্ছে আমি নিজের একটু ক্রেডিট নিতেছিলাম, কারণ গাইস আব্দুর রহমান ওর বাবাকে পেলে ওর আর কাউকে লাগে না, এটা আমার অনেক হিংসা লাগে। তাই হচ্ছে বলতেছিলাম যে আমার পিছনে পিছনে ঘুরে বেশি খেলা করতে পছন্দ করে। আসলে গাইস ও ওর বাবার সাথে বেশি খেলতে পছন্দ করে, আর হচ্ছে ওর বাবার পিছনে পিছনে ঘুরে, মনে করেন এই রুম থেকে এই রুম ওর বাবার পিছনে পিছনে ঘুরে। আর যেদিন হচ্ছে তার ভার্সিটি থাকে, মানে আপনাদের ভাইয়ার যেদিন ভার্সিটি থাকে, ওই দিন আব্দুর রহমান ঘুম থেকে ওঠার সাথে সাথেই ওর বাবাকে খুঁজতে শুরু করে। মানে প্রতিদিনই ওর রুটিন, ও ঘুম থেকে উঠে আগে ওর বাবাকে খুঁজবে, বাবা কোথায় আছে। তো যদি দেখে বাবা বাসায় নাই বা ভার্সিটিতে গেছে, বাইরে কোনো কাজে গেছে, ওই দিন ওর মুডটাই মনে করেন পুরাই খারাপ, কীরকমের একটু চেতা চেতা থাকে, মানে ওর মুড মেজাজ অনেক খারাপ। সকালে বাবাকে দেখে নাই, আবার যখন বাবা তো মনে করেন ওর সামনে দিয়ে কখনোই বাইরে যাইতে পারে না। ও মানে ওর বাবারে যখনই দেখবে পাঞ্জাবি পায়জামা পরে রেডি হয়েছে বাইরে যাবে, তখন থেকেই কান্না শুরু করবে যে ওর বাবার সাথে বাইরে যাবে, বা বলবে কি বাবা তুমি বাইরে যাবে না। এই কারণে সব সময় আপনাদের ভাইয়া হচ্ছে আব্দুর রহমানকে লুকায়া বাইরে যায়। আর যখন বাসায় ফেরে ভার্সিটি থেকে, মানে যেদিন ভার্সিটি থেকে ওই দিন তো মনে করেন অনেক সময় লাগে, মানে সকালে বের হয় আস্তে আস্তে কখনো সন্ধ্যা বা বিকাল হয়, অনেক সময় বাবারে দেখে না। সারাদিন তো আমার কাছেই থাকে, শুধু আমাকে দেখে। তো বাবা যখনই বাসায় ঢুকে আব্দুর রহমান পাগল হয়ে যায়। আর যেদিন মনে করেন যে বাবা অনেক মজার মজার খাবার আনছে বা আব্দুর রহমানের জন্য খেলনা আনছে, ওই দিন মনে করেন যতক্ষণ পর্যন্ত নাও ঘুমাবে ততক্ষণ ওর বাবার সাথেই থাকবে। ছোটবেলা থেকে গাইস শুনে আসতেছি যে ছেলেরা হচ্ছে মায়ের পাগল হয় আর মেয়েরা হচ্ছে বাবার পাগল হয়, কিন্তু গাইস আব্দুর রহমানের ক্ষেত্রে পুরাটাই উল্টাটা। ও হয়েছে নাকি বাবার পাগল, মায়ের থেকে বাবাকে এত বেশি ভালোবাসে। ছোটবেলা থেকে গাইস ও যখন মনে করেন 7-8 মাস বা 9 মাস বয়স, তখন থেকে যখন ও ঘুমাইতো না, তখন মানে কি জানো এত বেশি বাবারে ভালোবাসে পছন্দ করে। ও বাবা বাবা বলতে বলতে ঘুমাইতো, মনে করেন যতক্ষণ না ওর ঘুম আসবে বাবা 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 বলতেই থাকবে। এইটা দেখে আপনাদের ভাইয়াও একদিন অবাক হয়ে গেছে যে ছেলে বাবা বাবা বলতে বলতে ঘুমাইতেছে। আর গাইস আব্দুর রহমানের সাথে এই যে আমি অনেক মজা করে খেলতেছিলাম, ওর সাথে কিন্তু আমি অনেক মজা করে খেলি। তারপরেও গাইস আমার মানে বাবা যখনই বাসায় আসবে আমার মানে কোনো দামই নাই কোনো কিছুতেই। গাইস আব্দুর রহমানের কাছে আমার দাম নাই, আমি যতই ওর সাথে খেলা করি বা যতই ওকে মজার মজার রান্না করে খাওয়াই, এই যে এতটুকু টাইমে, তারপরও দেখেন বাবার দিকে বারবার তাকাইতেছে। আর গাইস আব্দুর রহমানের এমন একটা খারাপ অভ্যাস ও কোনোভাবেই ছাড়তে পারতেছে না, ও হচ্ছে মুখে হাত দিয়ে নখ কাটে। মানে নখগুলোর এত বাজে অবস্থা বানাইছে, মানে একেবারে মনে করেন শেষ, ওর নখই নাই। আমি মনে হয় 2-3 মাস ধরে ওর নখ কাটি না, ও হচ্ছে দাঁত দিয়ে সব কেটে কেটে ফেলে দেয়। এখন আমি কি করব, বারবার হাত মুখে দিলে তো ওর সমস্যা হইতেছে। আমি অনেকবার চেষ্টা করে দেখছি, 2-1বার ধমকও দিছি, তারপরেও গাইস শুনে না। মানে যেখানে সেখানে ময়লা জায়গায় হাত দিবে, তারপরে মুখটা হাতে দিয়ে দিবে। গাইস আমি এটা কোনোভাবেই আটকাতে পারতেছি না, আপনারা একটু আমাকে অ্যাডভাইস করেন আমি এই খারাপ অভ্যাসটা কিভাবে হচ্ছে দূর করব। আর গাইস ছোট সতীনের কথাগুলো শুনে আজকে মানে আমি হাসবো না কি করব আমি নিজেও বুঝতেছি না। ও আমাকে বলে আমি নাকি মানে কি সার্চ মার্চ করে হচ্ছে ভিডিওতে কথা সাজায়া হচ্ছে কথাগুলা বলি। আর গাইস ও কি করে মানুষের ভিডিও দেখে বা কিছু একটা করে, যে ছন্দ বলে না, এই ছন্দগুলা হচ্ছে ও টোকাই টোকাই নেয় আর ভিডিওতে এসা ছাড়ে। নিজেরটা দেখে না গাইস, ও শুধু হচ্ছে আমারটা দেখে, আমি কি করি না করি ও কি জানে। কিন্তু যে ওর ছন্দগুলা শুনলে আপনারাও বুঝবেন যে ও এইখান থেকে ওইখান থেকে ছন্দগুলো টোকাই টোকাই নিয়ে
নিয়ে আসে আর এনে হচ্ছে ভিডিওতে ও মানে দেয়। ভিডিওর কথাগুলা গাইস ও নিজে এরকম করে দেয় আর আমার উপরে হচ্ছে দোষ চাপাই দেয়। যাই হোক গাইস, তারপরে বলছে আমি নাকি হচ্ছে অনর্গল মিথ্যা কথা বলি, তাও আবার হাসতে 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 গাইস। মানে মানুষ কোন মানুষটা মিথ্যা কথা বলে হাসতে, মানে যখন মানুষ মিথ্যা কথা বলে তখন মানুষ এমনিই মানে বোঝা যায় যে ও মিথ্যা কথা বলতেছে, একটা মানে নকল একটা ভাব দেখাইতেছে। আমার কথা শুনলে যেরকম মনে হয় যে আমি হচ্ছে হাসতেছি, আমি মানে যেটা সত্য আমি ওটাই বলতেছি, এটা মনে হয়। কিন্তু যে ছোট সতীনের মানে কথা শুনলে কোনো দিক দিয়ে মনে হয় যে ও সত্যি কথা বলতেছে। মানে এই কথা ওই কথা, আজকে একটা কথা বলে 2 দিন পরে গেছে ওই কথাটা ঘুরায় দেয়। ওর মতো তো আমি কথা জীবনেও বলতে পারি না। আমি যেটা আমি ওইটাই দেখাই। আর আমি সত্য কোনটা মিথ্যা কোনটা কোনো কিছুই বলবে না, এগুলা বলবে হচ্ছে মানুষ। মানুষ হচ্ছে বিচার করবে যে তুমি কি করো আর আমি কি করো। আর গাইস ছোট্ট একটা প্রমাণ হচ্ছে মানুষের কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় যে কে কারে হচ্ছে কতটুকু হেট করে আর পছন্দ করে। তোমার কমেন্ট বক্সে ঢুকলে বোঝা যায় যে মানুষ তোমারে কেমনে জুতার বাড়িটি মারে। আর আমার কমেন্ট বক্সে এসে একটু দেখো, মানুষ যে আমাকে মন থেকে ভালোবাসে, আমাকে যে সাপোর্ট করে, এটা চোখ মেলে হয়েছে দেখো। তোমার চোখগুলো তো ভালোই মাশাল্লাহ বড় বড়, এগুলো দেখতে পাও না নাকি কোনখানে হচ্ছে কোন জায়গায় আকাশ কুকাজ করা যায়, কোন জায়গায় সমস্যা করা যায়, এই সব দেখো শুধু। সংসারে কিভাবে একটা ঝামেলা লাগাইবা। আর ছোট সদ্দিন তো গাইস কোটিপতি, আমি সব সময় বলি আমাকে ওরা হচ্ছে ফকিন্নি এইসব বলে, 2 বউ শাশুড়ি আমাকে অপমান করে, কোনো সমস্যা নাই। মানুষ জানে কার মন মানসিকতা কীরকম। আর তোমাকে যে আমি কোটিপতি বলি এটার পিছনে একটা কারণ আছে, সেটা তুমি না বুঝলেও অডিয়েন্স বুঝবে। কারণ আমার কথাগুলো বুঝতে তোমার আরও হচ্ছে মানে তুমি বলছো না মানুষের যে 100 বার জন্ম নিতে হবে, তো তুমি কিভাবে বুঝো? তোমারও তো 100 বার জন্ম নিতে হবে আমার কথা আমার বুদ্ধি বুঝতে গেলে। তো আগে 100 বার জন্ম নিয়ে আসো, তারপরে এসে ভিডিওতে কথা বইলো। যাই হোক গাইস, ওরা হচ্ছে অনেক বড় লোক কোটিপতি, কিন্তু গাইস ওরা এই 2টা চাদর আমি কেন বিছাইছি, আমি হচ্ছে ইউজ করে ফেলছি, এখন ছোট সতীন ইউজ করতে পারবে না। তাহলে শুরু থেকে এই চাদর 2টা নিয়ে কথা না বলে নিজেদের টাকা দিয়ে নিজেরা কিনে নাও, সমস্যা কি? তোমাদের তো কোনো টাকার অভাব নাই, তোমরা নর্মালি 1200 টাকার চাদর ইউজ করো, আর 400 টাকা মিলায়া 1600 টাকা দিয়ে 2টা না 5-6টা কিনে ইউজ করো, সমস্যা কি? আর যদি এতই সমস্যা হয় জামাইয়েরটাই নিতে হবে, তোমার তো আবার মনে করো যে জামাইয়েরটাই নিতে হবে, জামাইয়ের কথার উত্তর দিবা, আমার কি সমস্যা? তাহলে জামাইয়ের কাছে আসো, পা ধরো, পা ধরে জামাইয়ের কাছ থেকে চাদর নিয়ে যাও। জামাই তোমারে দিয়ে আসতে পারলো না, দিল না, তো মানে লজ্জা হয় না? তারপরেও গাইস এই চাদর 2টা নিয়ে কথা বলবো। আমি বলছি গাইস তোমার যদি এতই চাদরে শুইতে ইচ্ছা করে 2-3 ঘন্টা গিয়ে মাঝখানের রুমে বসো। আর গাইস ঠিক সেই কাজটাই করছে, রুটি বানানোর নাম করে চাদরের উপর গিয়ে বসে বসে রুটিগুলা বানাইছে। যাই হোক গাইস, ও যা মন চায় তা করুক, মানে এগুলা বলি হইতেছে গিয়া মানে তোমার যেটা মন চায় ওইটা করো, কিন্তু যে মানে ভাব দেখা এরকম যে আমি ইউজ করা চাদরের ব্যবহার করব না, তা ইউজ করবা না যেহেতু, তাহলে চাদরে গিয়ে বসছিলা কেন? ও হচ্ছে গাইস মানুষের জামাইরে চুরি করে নিতে পারে, জামাই চোর বেডি কোথাকার, ও আমাকে মাতারি বলে, মানে মনু বলে। এগুলো গাইস বরিশালের একটা ভাষা, এটা কোনো খারাপ ভাষা না। বরিশাল্লা মনু, বরিশাল্লা মাতের, এটা মানুষ মানুষকে আদর করেই বলে। তো ও এইসব বিষয়ে কোনো ধ্যান ধারণা বা কিচ্ছু নাই। যাই হোক গাইস, কথা একটা পাইছে আর আমারে মনে করেন জায়গা মতো লাগবে, এটা জায়গা মতো লাগার কোনো কিছুই নাই। এটা হচ্ছে নর্মালি মানুষ মানুষকে বলে। আর তুমি হইতেছে গিয়া তুমি যেরকম আর আমার নাম দিছো বরিশাল্লা মাতারি, বরিশাল্লা মনু, এগুলো আমার কাছে কোনো কিছু না, এগুলা মানুষরা মানুষ ভালোবাসা বলে। আমি আবারও বলতেছি, যারা বুঝেন নাই তাদের জন্য, আর আমি মনে হয় ক্লিয়ার করে বলতে পারি নাই। আর ওকে গাইস, ওই ছোট সতেনকে আমি কি নাম দিব জানেন? জামাই চোর বেডি। মানে ও হচ্ছে আমার জামাইকে চুরি করতে আসছে, আমার সংসারটাকে চুরি করে নিবে, নিজের মতন কইরা নিবে, এই কারণে ও আমার সংসারে আসছে। আর ও আসছে আমারে
আমারে পচাইতে, মানে আমার থেকে 2 লাইন উপরে উঠতে চায় সব সময়। আর গাইস ঠাস করে হোঁচট খেয়ে নিচে পড়ে তো পড়ে এমন জায়গায় গিয়ে পড়ে, নিজে যে ওই জায়গাটা থেকে উঠে আসবে তার তো মনে করেন কোনো ক্ষমতা নাই। আর মানুষ যে ওকে সাহায্য করবে এটারও কোনো রাস্তা রাখে না। আবার বড় বড় মুখ করে বলে, মানে বড় মুখ তো নাই, মুখটা তো ছেঁচা মুখ, তারপরেও ওই মুখটা নিয়ে বড় বড় কথা বলবে। আমি ওর চেহারা নিয়ে কোনো কথা বলি নাই, মানে ওর কথার কারণে হচ্ছে এই কথাটা বলছি। ও তো আবার এই মানে আমি যা বলি এইগুলা হচ্ছে উল্টায়া পাল্টায়া ওর বিপরীতে হচ্ছে সব কথাগুলা নেগেটিভ নিবে, নেগেটিভ নিয়ে হইতাছে আমার এক একটা কথা বলবে। এই কারণে গাইস আমি এখন যে কথাটাই বলতে যাই না কেন একটু বিস্তারিত করে বলি, যাতে ও হচ্ছে কথাগুলা ঘুরাইতে না পারে। ও যে কোনো কথা গাইস ঠাস করে ঘুরাই দেয়, আমি বলি সোজাভাবে, ও ওই কথাটারে ওয়েব লাইনের মতো বাঁকা বাঁকা করে নিয়ে যায়, মানে নিয়ে একটা ঝামেলা লাগাবে। ও বলছে ও 4 বছর কেন চেষ্টা করে নাই সংসার থেকে বের করার, এখন কেন করতে চায়। গাইস 4 বছর ধরে ও কম চেষ্টা করে নাই সংসারের ভিতরে আগুন লাগাইতে। কিন্তু গাইস আমি আগেই এগুলোর অনেক অনেক উত্তর দিছি, অনেক বিস্তারিতভাবে উত্তর দিছি, তাই আমি আজকে মানে অত বড় করবো না, একটু শর্টভাবে বলবো। ও এই 4 বছরে অনেকবার চেষ্টা করছে গাইস, মানে অনেকবার নিজের কারণে আটকায় গেছে, আবার অনেকবার হচ্ছে আমার আর জামাইয়ের কারণে আটকায় গেছে। আমি যখন এই বাসা থেকে চলে যাই তখন কিন্তু জামাইয়ের সাথে আমার কোনো প্রকার যোগাযোগ নাই। তারপরে উনি ভিডিওতে বলছে যে ছোট সতীনের ব্যবহার একটু অন্যরকম ছিল, ওর ব্যবহারের ভিতরে একটু হিংসা হিংসা প্রকাশ পাইছে। মূলত গাইস এইসব কারণে আমি এই সংসার থেকে চলে গেছিলাম, এটা সবাই মানে অডিয়েন্সও ভালো করে জানে আর আমার ঘরের মানুষও ভালো করে জানে। কিন্তু শাশুড়ি আম্মা তারপরেও ছোট সতীনের অনেক অনেক সাপোর্ট করে। কারণ কয়েকদিন আগেই মানে ভিডিওতে শাশুড়ি আম্মা এমন এমন কথা বলছে, আমি তো